নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন সাইনবোর্ড শান্তিধারা আবাসিক এলাকায় ফুড ল্যান্ড বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে বিভিন্ন খাদ্য সামগ্রী উৎপাদিত এসব নিম্নমানের খাদ্য সামগ্রী ভোক্তাদের স্বাস্থ্যের ঝুঁকি বাড়াচ্ছে। অস্বাস্থ্যকর পরিবেশ, নিম্নমানের সামগ্রী উৎপাদন এবং পরিবেশ দূষণের অভিযোগে অবিলম্বে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। অনেক চন্দ্র দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ বাবুল। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড শান্তিধারা আবাসিক এলাকায় দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের খাদ্য সামগ্রী উৎপাদন করে আসছে ফুডল্যান্ড বেকারি। চুলার তাপ, কারখানায় তৈরি কাঁচামালের অতিরিক্ত বর্জ্যের পচা দুর্গন্ধে একদিকে পরিবেশের দূষণ, অপরদিকে ধুলোবালু মেশানো উৎপাদিত পণ্য স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে। ইতিপূর্বে কয়েকবার মেয়াদোত্তীর্ণ খাবার ও খাদ্যে তেলাপোকা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত জরিমানাও করেছে ফুডল্যান্ড এবং প্রতিষ্ঠান মালিক হারুনুর রশিদকে। সর্বশেষ গত 13 জানুয়ারি প্রতিষ্ঠানটি আবাসিক এলাকা থেকে সরিয়ে নেওয়া সহ বন্ধের দাবি জানিয়ে পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগ করেছেন স্থানীয় এলাকাবাসী। আশেপাশে পরিবেশ খুবই খারাপ, আশেপাশে কোনো পরিবেশই নাই। ধরতে গেলে যদি আশেপাশে ধরেন হঠাৎ করে যদি কোনো আগুন লাগে এটার গ্যাসের কারণে, তাহলে আশপাশে যে যেরকম গেঞ্জির কারখানা, জুটের একটা স্তব্ধ আছে, এগুলো ময়লা আবর্জনা, এগুলো সারাদিন ধরতে থাকবে। ফায়ার সার্ভিস কুলাতে পারবে না এই আগুন নিভানোর জন্য। এত কলকারখানার মাঝে একটা বেকারি, এখানে জুটের খুবই ময়লা, এই ময়লা গিলে যায় বেকারির চাল খোলা। আপনারা দেখবেন যে বেকারির অক্সিজেন বাইরানোর জন্য চাল খোলা, এই চালের উপর তা ধুলাবালু ময়লা যায়। তো দয়া করে সরকার যারা ক্ষমতা আছে তাদের কাছে আমার বিভিন্ন অনুরোধ জানি এটা এখান থেকে সরিয়ে ফেলেন। তো আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনাদের কাছে আমার আবেদন, সামাজিক প্রেক্ষাপটে এসব প্রতিষ্ঠান যেন না থাকে। এসব প্রতিষ্ঠানের কারণে মানুষের বড় বড় রোগ হবে, ক্যান্সার হবে, মারাত্মক রোগ হবে। এটার থেকে উদ্ধারের জন্য এই কারখানা এখান থেকে যেন বিলুপ্ত হয়, এখান থেকে যেন বাতিল হয়। সরকারের কাছে দেশের যারা যারা এই দায়িত্বে আছেন তাদের প্রতি বিনীত অনুরোধ, তারা যেন এখানে এসে তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন। বেকারির খানা খাদ্য ভালো না, আর সাইডে আবর্জনা, পরিবেশ খারাপ। আমরা চাই এইটা যেন দ্রুত সরকার ট্রান্সফার করিয়া নেয়। এলাকাবাসীর অভিযোগের সত্যতা যাচাইয়ে ফুডল্যান্ড বেকারিতে চ্যানেল এস প্রথমে গেট বন্ধ করে দিয়ে ভেতর থেকে পচাবাসি খাদ্য সামগ্রী সরাতে ব্যস্ত হয়ে পড়েন কারখানার সংশ্লিষ্টরা। কর্তৃপক্ষের সাথে কথা বলতে চাইলে নানান বাহানায় এড়িয়ে যান তারা। সেটা তো আমি তার মানে কারখানার কিছু না, এখন আমার কথা তো তার কারখানা খুলবে না। এখন আপনারা যেহেতু যাইতেছেন দেখেন। এক পর্যায়ে প্রতিবেদককে ম্যানেজ করার চেষ্টা করে ফুডল্যান্ড কর্তৃপক্ষ। সংবাদ প্রকাশ না করতে নগদ টাকা পর্যন্ত দেওয়ার চেষ্টা করা হয়। অভিযোগের বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তর জানায় কারখানাটি পরিদর্শন করে নেওয়া হবে দ্রুত ব্যবস্থা। এক্ষেত্রে আমার দায়িত্বের কোনো অবহেলা ইনশাআল্লাহ পাবেন না, এবং আমি সেভাবেই কাজ করি আর কি। আমি এটা যদি আমি কোনো ট্রেস পাই, আমি আবারও বলি, কোনো যদি ট্রেস পাই এবং যদি পরিবেশ দূষণ আসলেই হয় এবং সেটা যদি আমার এখতিয়ার পরিবেশ অধিদপ্তরের এখতিয়ারভুক্ত যদি সমস্যা হয়, তাহলে আমি এটা লাইন করার ব্যবস্থা করে দিব। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন করা ফুডল্যান্ড বেকারিতে অভিযান সহ নিয়মিত তদারকি করবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা। কথা হচ্ছে, আমরা তো যে আপনি জানেন যে সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসে আমাদের তদারকি কার্যক্রম তো চলমান আছে। সেই হিসেবে আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানই দেখতেছি, এটাও দেখব না। নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত এবং আবাসিক এলাকা থেকে এমন ভেজাল খাদ্য কারখানা দ্রুত অপসারণে প্রশাসন যথাযথ পদক্ষেপ নেবে বলে আশা করেন স্থানীয়রা। মোহাম্মদ বাবুল, চ্যানেল এস, ঢাকা।